বন্ধুরে আমার, ও দাগন বইয়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো, দুঃখজনক হলেও বন্ধু সত্য। আল্লাহ বলে দিয়েছে যাদের কবরটা হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। বন্ধু হৃদয় খুলে শোনো, দেহ দিয়ে নয়, কারণ দেহের কোনো ভ্যালু নেই ভিতরের মানুষ না থাকলে। কোন দিন ভিতরে সেটিং হলো, কতদিন থাকবে সেটাও তো জানি না, আবার কোন দিন জানি মনের অজান্তে আউট হয়ে যাবে সেটাও তো জানি না। কিন্তু এটা যদিও না জানি, কিন্তু চলে যাওয়ার পরের যে জগৎ সেটা নিয়ে বন্ধু গবেষণার শেষ নাই। এত ভয়ঙ্কর। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষের মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছে রে দাগুন বইয়ার আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে বন্ধু শোনো, আমি তোমাদের কারো শত্রু নই, আজকে বন্ধু হয়ে এসেছি। আজকে বন্ধু হয়ে এসেছি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাকে আমি ইংলিশে ট্রান্সলেশন করেছি বন্ধু। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বলছি বন্ধু, বন্ধু বন্ধু হয়ে এসেছি, হৃদয় খুলে শোনো। আল্লাহ কইছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর খবর দিয়েছেন, ওয়ামা হুমান হাবিয়িন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেখান থেকে মানুষ অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবে না। এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো খবর আসেনি। এখানে একান্ত নয় রে, যারা বন্ধু পাপী, যাদের জন্য কবর হয়ে যাবে বন্ধু জাহান্নামের একটা গর্ত, ওই পার্সন গুলোর জন্য ভয়ঙ্কর খাবার বরাদ্দ। কোরআন এসেছে বন্ধু জাক্কুম। এই বর্তমানে যদি এটার কি বলে, কি মাঠ, কুরবানির ময়দান নি বলে, ও কেরুনিয়া ময়দান বলে। দেখুন বইয়া, এই কেরুনিয়া ময়দানের মধ্যে এই মুহূর্তে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জন্ম হবে না। তুমি আমি বাহাদুরি করি রে, জমিন ছাড়া বাঁচার উপায় নাই। কথা বলেন না কেন? আছে জমিন ছাড়া বাঁচার উপায় নাই। তোমার ইচ্ছে মতো তোমার মুখরোচক খাবার তুমি এখান থেকে উৎপাদন করো, মাছও তুমি কিন্তু এখানেই তৈরি করো, গৃহপালিত পশু কিন্তু জমিনেই করো। একটু তুমি কৌশলের দিক দিয়ে একটু ব্যতিক্রম করো, ঠিক কিনা বলেন? ও কেরুনিয়া ময়দানের আমার বন্ধু, দাগুন বইয়ার মানুষ রে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলছি, নবী যখন মেরাজে গেলেন, যাইয়া জাহান্নামের দিকে তাকাইয়া দেখে শুধু বড় লোক আর মহিলা। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামে শুধু ধনী ধনী মানুষ। এই জন্য আমি বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ হলো তাদের নির্যাতনের তাণ্ডবের শিকার হয় সমাজ এবং তার এরিয়ার দরিদ্র মানুষ। কথা কন না কেন? নির্যাতিত নিপীড়িত মানুষগুলো যখন দুটো হাত তুলবে রে মসজিদে গিয়ে, আল্লাহ কোনো অস্ত্র নাই গো, আছে দুটো হাত, হৃদয়ে আছে প্রেম, আর দু চোখে জমা করেছি একটু পানি, দরখাস্ত করে দিলাম বিচার চাই। আল্লাহ কয় আহারে তুই তো জালেম হয়ে গেছস। কি হয়ে গেছো? আল্লাহ বলেছে আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। আল্লাহ কয় যারা অত্যাচার করো তোমরা সবাই শুনে নাও, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন না, পছন্দ করেন না। অত্যাচারী দুনিয়ায় হোক আর আখিরাতে
শাস্তি হোক বন্ধু, মালিক যদি তাকে বিপদে পালায় রে, আল্লাহ বলছে ওমানি যালিমিনা মিন আনসার, জালিম যারা রে তোমরা বিপদে পড়লে তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। কি হবে রে ও বন্ধু, নবীজি জাহান্নামে যাইয়া দেখলেন শুধু মহিলা এবং বড়লোক বেশি, যারা দুনিয়ার বড়লোক, আর জান্নাতের দিকে যাইয়া দেখলো শুধু গরিব মানুষ আর পুরুষের সংখ্যা বেশি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর গরিব মানুষগুলো কেমন করে গো রাসূলের দিদার হাসিল করলো? কারণ রাসূল বলেছে আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। গরিব মানুষের সিনায় থাকে প্রেম, প্রকাশ করতে পারে না, প্রকাশ করতে চাইলে তাকে চেপে ধরে কিছু লোক। ঠিক কিনা বলেন বন্ধু? ঘাটটা যখন চেপে ধরলা তুমি মনে রাখবা তোমার ঘাড় তোমার মালিকও চেপে ধরেছে, শুধু সময়ের আসার পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশল শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ, যাকে বলা হয় আহাদ। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, লা শারিক, যার সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। এই জন্য বলছি বন্ধু, একটুখানি হৃদয় খুলে শোনো, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে স্টপ করে দিবে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে। এত বিষাক্ত কাঁটাযুক্ত খাবার ওই তোমাদের জন্য বরাদ্দ। আমি বন্ধু শুধু সংখ্যাগুলো দিয়ে যাচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন যাদের কবর হবে ভয়ঙ্কর তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? প্রাণের নবী নবী একটা ডাক দিয়ে বলল, যুবক তোমাদেরকে বেশি করে বলছি রে, তোমাদের বয়স কিন্তু এখনো পর্যন্ত বেশি হয়নি, কিন্তু বয়সের তুলনায় জাহান্নামের দিকে তোমরা অনেক বেশি এগিয়ে গেছো। আমাকে তোমরা কেউ শত্রু মনে করো না, তার কারণ আমি বলছি। আল্লাহ রাসূল বলেছে মানুষ হাসতে 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 এমন অপরাধ করে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা অতটুকু সমপরিমাণ জায়গা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। যখন প্রশ্ন করা হলো নবী গো তিনাতুল খাবালটা কি, নবী বললেন এটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। কি রক্ত অথবা পুঁজ সহ্য করা যায়? খেতে পারবেন? আরে বলেন না, পারবেন? ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওমা হুম আনহা বিগাইবিন, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। এই দুনিয়ার মানুষ খাবার না খায়া কিছুদিন 2 দিন 3 দিন থাকতে পারে রে, পানি না খাইয়া বন্ধ থাকতে পারে না। কিন্তু জাহান্নামী যার কবরটা হয়ে যাবে বন্ধু জাহান্নামের গর্ত, তার জন্য তত্ত্ব গরম পানি বরাদ্দ। রাসূল বলেছেন মাথায় ঢেলা হবে, ডালতে দেরি রে পেটে ঢুকে যাবে, আর 2টা রানের মধ্য দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হইতে থাকবে। লিকুইড বুঝেননি? এই পানির মতো একেবারে ঢেলে দিলেই পাতলা চলে যাবে। একবারে যদি আমি লিকুইড বলি জুস, কি জুস বন্ধু এইরকম হয়ে যাবে, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। হুজুর পানিটা কেমন গরম হবে গো? পৃথিবীর পানি আগুনের মতো নয়, বড় বড় ভবনে আগুন লাগে সেই আগুনের মতো নয় ওপারের আগুন। আপনার বাড়িতে যে আগুন লাগে আগুন দিয়ে রান্না করেন এটার মতো নয়, গ্যাসের মতো নয়। পৃথিবীর এবং বাংলাদেশের শ্রেষ্ঠ উত্তপ্ত আগুন যেটা হবে এটাও জাহান্নামের আগুনের কাছে নাথিং, কিছুই না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি তাড়াতাড়ি ঝটপট বলে ফেলছি কারণ আমার কথা অনেক রয়েছে বন্ধু। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, হয়ে গেল লাল।
আরো 1000 বছর তাপ দিল হয়ে গেল সাদা, আরো 1000 বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই ভয়ঙ্কর আগুন বরাদ্দ করে রাখছে রে। এখন আপনারা আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এত ভয়ঙ্কর কেন, এত নিপীড়ন কেন, এত নির্যাতন কেন? ওই যে আমার আল্লাহ রাসূলের মাধ্যমে অমীয় বাণী কোরআন দ্বারা, লৌহে মাহফুজের কোরআন দ্বারা জানাই দিছে। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু তারপরেও দুটো জিনিস আমাদেরকে সেন্ড করে দিয়েছেন। কয়টা? ল এন্ড লাইট। ল হলো আইন, যেটাকে বলা হয় কোরআন, আর কোরআনকে বোঝার জন্য পাঠিয়েছে লাইট। লাইটটা হলো ইংলিশ শব্দ, বাংলাতে ট্রান্সলেট করলে হবে এটাকে আলো, আর আরবিতে করলে এটা দাঁড়াবে নূর। কি নূর কথা কয় না? নূর, নূরের পক্ষে না আপনারা? এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলার কারণে অন্ধকার আসেনি, এটাই তো নূর। আপনি ওয়ার্ড মিনিং বোঝেন না, সমস্যা তো আপনার, ঠিক না? আপনি ওয়ার্ড মিনিং না জানলে যোগ্য দক্ষ পার্সন যারা, তাদের কাছে যাবেন, তাদের কাছ থেকে ইনস্ট্রাকশন নেবেন, ঠিক আছে নি? আল্লাহ বলেছেন ল পাঠিয়েছি, কোরআন এন্ড লাইট সেন্ড করেছি। রাসূল আমার নবী আগে আসলো, নবী যখন মক্কায় কোরআন মক্কায়, নবী যখন মদিনায় কোরআন মদিনায়। কারণ আসমানকে দিতে চেয়েছেন, নিলেন না, জমিনকে দিতে চেয়েছেন, নিলেন না। আসমানের কি পাওয়ার কম? না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে আদৌ জন্ম হয়নি। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? আসমানের পাওয়ার বোঝানোর জন্য, কিন্তু কোনো খুঁটি নাই। কোরআন আসমানকে দিলে চলবে না, কোরআনকে বুঝতে হবে। জমিন কি কোরআন দিলে হবে না? আসমান কোরআন বসতো না, জমিন কোরআন বসতো না, বসলেও বুঝাইতে পারতো না। কথা কন না কেন? আপনারা তো অনেক সময় অনেক কথা বলে ফেলেন যেটা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি আমি যেমনি কোরআন শরীফটা দেখে দেখে পড়ি, এটা নবীর কাছে দেখে দেখে পড়ার মতো হয়ে আসেনি, এসেছে ওহীর মাধ্যমে, লিখিত ছিল না। বন্ধু আবু বকরের জামানাও লিখিত ছিল না, ওমরের জামানাও লিখিত ছিল না, হযরতে ওসমান জিন্নৌরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় লিপিবদ্ধ হলো। তাহলে বুঝে নিতে হবে এই কোরআন এসেছে বিদায় বন্ধু বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বিদায় আজকে আধুনিকের ছোঁয়া লেগেছে। ঠিক। তাহলে কি বলতে হয় আপনাদের নোয়াখালীর ভাষায় যে গজল গাই আমি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের শাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝা বৈদ্য মেগুন ছিল নি? বলো ওই যুগে কি ওঝা বৈদ্য? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। এখানে আমার বক্ত কম, বরিশাল যাইয়া গাইলে বেড়া ফাটাই এলায়, সিলেটের তারা তো ইতা খতামাত মারতে মারতে দিন শেষ হয়ে যায়, ঠিক না বলে? কি যে কয় মা গো মা। কেয়ার ফরও বিজ্ঞানীদের বিজ্ঞানী গাইলে দিয়ে আনলগে মিলি যায়, কারণ অনেক বেশি স্টাডি, কারণ তাদের সিনে রাসূল প্রেম ঢুকেছে। কথা কন না কেন? এখানে নিয়ে আসছি বন্ধু আপনার আমার জন্য, ল এসেছে এবং লাইট এসেছে। কথা কন না কেন? এই দুটো যদি আপনি আমি ধারণ করতে পারি বন্ধু, তাহলে ফর এটারনাল সাকসেস। আমরা সুবহানাল্লাহ কন্যা কিনলে আরে জোরে। আমার নবী কি সাকসেস ছিল না? আরো জোরে। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর হুজুর আল্লাহর কি আমরা লোক দুশ্মনী আছে? আল্লাহ তো কঠোর কেন? আল্লাহ তো আগে জানিয়েছেন তিনি সময় মতো কাহার হয়ে যাবে।
তা আপনি সেই মেসেজ নেন না। চাচা আপনি আমার কাছে চলে আসেন, আমি বুঝতে পারতেছি আপনি বিরক্ত হচ্ছেন, এখানে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকে অনেকক্ষণ থেকে ফলো করছি, আসেন। ওরা ওদের মতো থাকুক, আপনি এখানে আসেন। এই ভাই তুমি ওনাকে একটু সামনে জায়গা দাও, উনি বারবার ওদের কারণে মানে বিরক্তি বোধ করছে, আমি কিন্তু সেটা ফলো করতেছি। এইখানে বসেন, এবার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। এই যে আমার কথার জন্য ধমক দিয়েছে বাচ্চাগুলোকে, এরা তো বুঝে না, তারপরে তিনি ধমক দিয়েছেন, এটাকেই বলে প্রেম। কথা কন না কেন? প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আল্লাহ কি আমাদের দুশমন গো? না না, সূরা ইনফিতর কোরআন শরীফের 30 পারা খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহু আকবার কইতারেন না? আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খেতে পারেন না? কেন? স্বাদ লাগে, টেস্ট লাগে না। Absolutely right answer. You are great my dear brother. চমৎকার লাগছে, এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে বলে দিবেন, স্বাদ লাগে না। লবণ না দিলে যদি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যদি খাওয়ার যোগ্য হয় না, তাহলে প্রেম ছাড়াও কোনোদিন আমল মজা লাগবে না। আর মজা যতদিন না লাগবে ততদিন কোনোদিন আপনি আমল করতে যেতেও চাইবেন না। You are 100% correct. বুঝতে পারছেন? আপনাকে আগে প্রেমিক খুঁজে নিতে হবে, কারণ আমার আল্লাহ বলেছে, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এটা দ্বারা তারা প্রমাণ করেছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, তিনি এটাকে কি করে ফেলেছেন? সাথে সাথে প্রত্যাখ্যান করে ফেলেছেন। তিনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে জোরে কোন আলহামদুলিল্লাহ। ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় আমারে পাইতে হলে কোথায় যাও? মদিনায় যাও। মদিনা যাও, আমার হাবিব কামলেওয়ালার কাছে যাও। কারণ আমি একা একা ভালো লাগে না, প্রেমে পড়ে আমার হাবিবকে বানাইছি, আর হাবিবের প্রেমে পড়ে কুল কায়নাত বানাইছি। রাসূল কয় আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহু আকবার। কি চমৎকার লাগে। আল্লাহ বলতেছেন, রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আল্লাহু আকবার। এটাকে 100% সাপোর্ট দিয়েছে হাদিসে কুদসি, লাউলা কানা খালাকতুল আফলাক। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আরে কি সুবহানাল্লাহ কয় না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে রাসূল আরো কি কয়, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixer of water and mud। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী ছিলেন নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মজা হয় না? লবণের মেসালটা দিলাম, তারপরও পরিবর্তন আসলো না। কারণ হলো জানেন, এই সুবহানাল্লাহ বললাম তো, আমার সাথে সিনিয়র পার্সনরা বসে আছেন। সুবহানাল্লাহটা হলো জান্নাতে যারা আপনারা এসেছেন সবাই মেহমান। আপনারা কিন্তু বাহিরে থাকলে মেহমান হবেন না ভাই, প্লিজ কাম, আসেন আসেন, প্লিজ সিট ডাউন, জান্নাতের বাগানে আসেন। যাক আপা ইন্দু একটু করছি বালা না দিয়ে যাক জাহান্নামে চৌরাস্তা কিতা। আমার দুইটা স্বাস্থ্য ভাই বইছে, এইটাও কালা এইটাও কালা, আমার কাছে অনেক লাগ দিয়েছে ভালা। হ্যাঁ কালা মানুষ আমি বেশি পছন্দ করি, মেয়ে হোক ছেলে হোক। বলে হুজুর আপনি যে সুন্দর আল্লাহ বানাইছে কি করবো? আরো সুন্দর আছিলাম বেটা, টিউবলাইটের মতো, টেনশনে শেষ হইলে। কালা মানুষ কেন? মুসা নবীর বন্ধু যিনি হয়েছেন তিনিও কালো। আমার নবীর প্রেমিক ছিলেন হাবশির বেলাল, তিনিও ছিলেন কালো। এই জন্য কালা মানুষ আল্লাহর কাছেও বালা, আমার কাছেও বালা। আমার এই দুইটা স্বাস্থ্য ভাই, এই যে একটাই একটা টুপি নাই, কিন্তু ভুলে গেছে টুপি আনতে, কিন্তু হাসির মধ্যে কোনো গলদ নাই, কোনো কলঙ্ক নেই। আল্লাহ তোমাদেরকে চিরকাল সে হাসির মধ্যে রাখুক, আমিন। আরো জোরে আরো জোরে। যুবক তোমাদের জন্য যে আজকে কত বড় নেয়ামত এই জান্নাতের বাগান, তোমরা তো জানো না। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ দেখাই দিলেন কার কাছে? নবীজিকে। আল্লাহ কয় মদিনায় যাও। কনে যাও?
আমি আল্লাহর কাছে আসার টিকিট ওখানে, পৃথিবীর কোথাও নাই। রাসূল সরকারি মদিনা। আল্লাহ তুমি কইছো ওখানে যাইতে, যাব, তবে আমার লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলতেছে আল্লাহ তোমারে ভালোবাসা ফেলাইবো। ফরগিভ ইউর সিনস। আল্লাহকে শুধু ভালো নিবাসবো, জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কই ফাত্তাবি, আল্লাহ বলে মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটা, আমি ওই ভালোবাসার কথা বলেছিলাম আপনাদেরকে। কিসের কথা? ভালোবাসার কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলেছিলাম। বলতে 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 একটু দূরে চলে গেলাম, কারণ জাহান্নাম নিয়ে যেহেতু কথা বলছি এখানে একটু আসতে হয়। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ওই যে সূরা ইনফিতরের আয়াতটা তেলাওয়াত করেছি, ফি আইয়ি সূরাতিম মা, আল্লাহ কয় আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে, মন মতো করে বানাইছে, ক্রিয়েট করেছে। এখন আপনি বলেন তো আল্লাহর মন মতো পথে কি আপনি আমি আসি? কেন নাই? ওই যে আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আপনি তো আল্লাহর স্মরণ বাদ দিয়ে দুনিয়ার বড়লোক দুনিয়া স্মরণ শুরু করে দিয়েছেন। আল্লাহ কয় তুমি লাইন কি করেছো? ক্রস করেছো, ওভারটেক করেছো, হয়ে গেছো জাহান্নামী পথভ্রষ্ট। তুমি আছো যেটার মধ্যে আছো, জিকির তো করছো, এটা ধোঁকা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ কয় আমাদেরকে মন মতো বানাইছে, তাহলে এত কঠোর কেন? কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক না? লোভে পড়েছি। আপনি একটু লোভ থেকে বের হয়ে আসেন, দেখবেন পৃথিবী কত সুন্দর। মানুষ কয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমার কাছে মধুর মতো লাগে। কারণ যেখানে যাই সেখানেই শুধু প্রেম, শুধু প্রেমিক খুঁজে পাই। একটা নজর দেখবো হুজুর, একটা সেলফি তুলবো, এটাই তো আমার জীবন। আমার মতো অসংখ্য আছে না পাগল নবীর প্রেমিক? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ৩ এ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে। তাহলে এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে গেল? ওই যে কর্মদোষে। কি কর্মদোষে? কথা বলেন না কেন? কর্মদোষে। কোন দোষে? এবার আসেন, আল্লাহ তো আপনার আমার কাছে সরাসরি আসেনি, ল দিয়ে পাঠিয়েছে, আইন দিয়ে পাঠিয়েছে, পাঠাইছে না? এখন আইন কি প্রয়োগ হয়েছে আমাদের মাঝে? কিন্তু আমি গ্রহণ করিনি। আমি এটা কি কোনো তোয়াক্কাই করছি না। কেন করছি না? আমরা রাসূলকে ভালোবাসি বটে, কিন্তু 100% নয়। কথা কি যুক্তিযুক্ত? এবার আসেন, কেন বললাম? আমেরিকার গবেষক দেখেন, আমরা মুসলমান রাসূলকে ওভারটেক করে জাহান্নামে যাচ্ছি, আর বেঈমান কাফেরেরা বলে কি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু আপনি আমি নবীর উম্মত, ভালোবাসার দাবিদার, আমরা কিন্তু এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী মানতে পারলাম না। কারণ ওই যে আমাদের মধ্যে এক গোরামি কাজ করতেছে। এই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। কি বুঝলেন? আপনার আমার নবী সকল নবী রাসূলের মধ্যে সাকসেস, আর আপনি আমি এত প্রেমিক নবীর উম্মত হওয়ার পরে ব্যর্থ। তার কারণ হলো আপনার আমার সেন্সটা সঠিকভাবে কাজ করছে না। তার কারণ হলো বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যিনি পেয়েছে, তার জীবন, তার ফিউচার, তার ফ্যামিলি, তার সমাজ পুরোটাকে আলোকিত করতে পারে। এখন সেটার পূর্ণরূপটা কি? আমি ওই যে বলেছি রাসূল প্রেম, হুব্বি নাবিকুম, মনে আছে আপনাদের? আমরা প্রেম করি ঠিকই, কিন্তু আদত প্রেম কোনটা সেটাই জানি। আমরা জানি নবীকে নূর মানলেই সুন্নি জামাত। আমরা জানি দাঁড়িয়ে রাসূলকে সালাতু সালাম দিলেই সুন্নি জামাত। আমরা জানি মাহফিলে গিয়ে অথবা নিজের আঙ্গিনায় ঘুরে ঘুরে রাসূলের শানে শান গাইলেই সুন্নি জামাত। নো, ইম্পসিবল। হ্যাঁ, এগুলো সুন্নি জামাতের নিদর্শন, কিন্তু ডিপ যে বিষয়গুলো সেগুলোর খবর আমাদের মধ্যে নেই। যেমন আজকে আপনারা যেটা করেছেন, আমি একটু আগে বললাম যে রাসূলের ভালোবাসার পূর্ণ রূপটা কি আমি দেখাচ্ছি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। দেখেন কত সেনসিটিভ বিষয়টা। আল্লাহ নিজে বলতেছেন তোমরা আমার কি করো? স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আজকে এখান থেকে বের হয়ে যাবে রে বন্ধু জান্নাতের বাগান থেকে। আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আসেনি অনেকেই, যাওয়ার পরে এক্সাম্পল দিচ্ছি, অনেকেই আসেনি। সাপোজ কথার কথা
ওখানে যাওয়ার পরে আপনাকে কেউ প্রশ্ন করলো, হুজুর অথবা বন্ধু, আমি তো মাহফিলে যাইনি, তুমি এতক্ষণ মাহফিলে ছিলে, তুমি কি আমাকে বলতে পারবে গো তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? প্রশ্নটা খুব সিনসিয়ার না? কথা কম না কেন? মুমিন, আল্লাহ রাসূলের প্রেমিক, তুমি পাগল, তুমি কনফিডেন্সলি বলে দেবা যে আমি এতক্ষণ মালিকের জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। কি চমৎকার না? ভালো লাগে না? আমার কাছে এত মজা। আমি কিন্তু সত্যিকারে অসুস্থ, আমার কিন্তু জ্বরটা একটু ডাউন হয়েছিল, এখন কিন্তু আবার আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কি চমৎকার নিউজ তো। এখন আল্লাহ আরো কিছু কথা বলেছেন আমাদেরকে কেন্দ্র করে, যারা জিকির করছে তাদেরকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, কিন্তু বুঝে নিতে হবে কাকে। ঈমানদারকে দেখে বলেছে তোমরা বেশি বেশি করে জিকির করো।